ইকুয়েশন অফ মোশন অফ ফ্লুইডের 3 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রবলেম, যেটা সর্বশেষ 21 সালে আসছিল। এই প্রবলেমটা মূলত 10 মার্কের জন্য এসে থাকে। বয়েলের সূত্র মান্য করে একটা বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের প্রমাণ করতে বলছে যে ডেল স্কোয়ার রো আপন ডেল টি স্কোয়ার, এটা দ্বারা হয়েছে যে এই টাইমের এক্সপেক্টেড ডেন্সিটি বা ঘনত্বের পরিবর্তন ইকুয়ালস টু ডেল স্কোয়ার আপন ডেল এক্স স্কোয়ার, এক্স এর এক্সপেক্টেড ডাবল ডেরিভেটিভ, এক্স দ্বারা মূলত অবস্থানটাকে বোঝায়, তার ভেলোসিটি প্লাস ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এটাকে বলে চিরন্তন ধ্রুবক, ইনটু রো। অর্থাৎ এই সময়ের সাথে ডেন্সিটি পরিবর্তনটাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারবো। এটাই মূলত আমরা দেখাতে বলছে। যদি এমন ভাবে এক্সপ্রেস করতে পারবো, অর্থাৎ লেফট সাইড ইকুয়ালস টু রাইট সাইড হবে তখনই যদি টি সময়ে কোন নির্দিষ্ট বিন্দু থেকে এক্স দূরত্বে প্রবাহের ডেন্সিটিটা রো হয় এবং ভেলোসিটি বা বেগটা ভি হয় এবং ইউনিভার্সাল কনস্ট্যান্ট কে হয়। তাহলে এখন আমরা কাজটা স্টার্ট করতে পারি। আর আমাদের প্রথমে যেহেতু বলে দিয়েছে যে এই যে বায়ুর প্রবাহ বা বায়ুটা বয়েলের সূত্রটাকে মেনে চলে। আর বয়েলের সূত্রটা আমরা ছোটকাল থেকেই জানি। যে বয়েল কি বলছিল ভাই, যে প্রেসার বা চাপ আয়তনের সাথে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমবে, আবার চাপ বাড়লে আয়তন কমবে। এটাই ছিল বয়েলের ফর্মুলা বা বয়েলের সূত্র। আর আবার আমরা জানি যে যদি আয়তন কমে তবে ডেনসিটি বাড়বে। তাহলে এখানে কি হচ্ছে ভাই, যে দেখেন তো, যখন আয়তন কমছে তখন এই প্রেসার পি বাড়ছে। আবার আমরা জানি যে আয়তন কমলে ডেনসিটি বাড়ে, তাই না? আয়তন কমলে ডেনসিটি বাড়ে। তাহলে আমরা বলতে পারবো এখান থেকে যে পি ইজ প্রপোর্শনাল টু ডেনসিটি। তাহলে প্রেসারটা ঘনত্বের সমানুপাতিক বা ঘনত্বের সাথে সমানুপাতিক হারে বাড়ে কিংবা কমে। তাহলে এই এই প্রপোর্শনাল সাইনটাকে যদি উঠাতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, দ্যাট পি ইকুয়ালস টু কে রো। আমরা ইতিমধ্যে সব জানি যে সমানুপাতিক সাইনটাকে উঠাতে চাইলে আমাদের একটা কনস্ট্যান্ট কে আনতে হয়, দ্য পি ইকুয়ালস টু কে রো। এখন আমরা সে কথাটা এখানে লিখবো যে যেহেতু বায়ু বা এয়ার বয়েলের সূত্র মেনে চলে, সেহেতু আমরা লিখতে পারবো যে পি ইকুয়ালস টু কে রো। এটার বললাম 1 নম্বর ইকুয়েশন। এবং আমরা জানি যে অবিচ্ছিন্নতার সমীকরণ বা কন্টিনিউটি ইকুয়েশন চ্যাপ্টার 1 এ এটা নিয়ে আমরা কাজ করেছিলাম এবং প্রমাণ করেছিলাম যে আমরা জানি অবিচ্ছিন্নতার সমীকরণ বা কন্টিনিউটি ইকুয়েশন, কন্টিনিউটি ইকুয়েশন সেটা হচ্ছে এমন যে পার্সিয়াল রো আপন পার্সিয়াল টি, যে কোনো আয়তন ভি এর জন্য ছিল এটা। এবং এই কন্টিনিউটি ইকুয়েশনের বিভিন্ন ফর্ম ছিল, তার ভিতরে ভি আয়তনে কন্টিনিউটি ইকুয়েশনটা হচ্ছে এমন: পার্সিয়াল রো আপন পার্সিয়াল টি প্লাস ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ইনটু রো ইনটু এই ভেলোসিটি ভেক্টর কিউ ইকুয়ালস টু 0। এটাই ছিল কন্টিনিউটি ইকুয়েশন। তাহলে এটা নিয়ে একটু কাজ করতে পারি। implies that the partial rho upon partial t জায়গায় থাকলো। আর আমাদের প্রবলেমে বলে দেওয়া আছে ভাই যে এক্ষেত্রে বায়ুর গতি স্বল্পচ্ছেদ বিশিষ্ট একটা সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এইটা দ্বারা মিন করছে যে অন ডাইমেনশনাল মোশন বা একমাত্রিক গতি। আর এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা, এইটা মানে কি ভাই? এটা মানে হচ্ছে পার্সিয়াল পার্সিয়াল এক্স আই ক্যাপ প্লাস পার্সিয়াল পার্সিয়াল ওয়াই জে ক্যাপ প্লাস পার্সিয়াল পার্সিয়াল জেড কে ক্যাপ, তাই না? 3 ডাইমেনশন যদি বলি। আর এখন যদি অন ডাইমেনশন বলি, তাহলে এই নেবলার শুধুমাত্র এই অংশটুকু থাকবে, এগুলো বাদ হয়ে যাবে অন ডাইমেনশনাল হলে, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা এইখানে যেহেতু ভেলোসিটিটা আমাদের ভি ডিনোট করা আছে, আমাদের
এই প্রবলেমে এই যে ভি দ্বারা ভেলোসিটি মিন করছে, তাহলে এই কিউটাকে আমরা ভি দ্বারা রিপ্লেস করব। আমরা কন্টিনিউটি ইকুয়েশন সাধারণত কিউ দ্বারা ভেলোসিটি বুঝি, বাট আমাদের এখানে প্রবলেমে লেখা আছে ভি, তার জন্য এই কিউ এর জায়গাতে ভি লিখবো, আর রো এজ ইট ইজ থাকবে। আর যেহেতু আমরা ওয়ান ডাইমেনশনাল স্পেসে কাজ করছি, সেহেতু এই নেবলা এটা ইকুয়ালস টু শুধুমাত্র পার্সিয়াল এক্স। তো লিখতে পারো পার্সিয়াল এক্স আর রো, আর এই কিউ এর পরিবর্তে লিখলাম ভি, যেহেতু আমরা এক্ষেত্রে ভেলোসিটি বা বেগটাকে ভি দ্বারা ডিনোট করছি। এবং ওয়েলার গতির সমীকরণ, আর এটা নিয়ে আর একটু কাজ করা যায়, একটু সুন্দর ফিগার দেওয়া যায়, যে এখান থেকে আবার লিখতে পারি যে পার্সিয়াল রো আপন পার্সিয়াল টি ইকুয়ালস টু এই অংশটুকু যদি রাইট সাইডে পার করে দিই, মাঝে মধ্যে কাজে লাগবে, পার্সিয়াল এক্স রো ভি, তাই না? তাহলে এই দুটাকে একসাথে আমরা বলতে পারি চাইলে 2 নম্বর ইকুয়েশন, কারণ দুটাই কাজে লাগবে, একবার এটা একবার কাজে লাগবে এবং পরেরটা। তো ধরেন এখানে আবার 2 নম্বর 3 নম্বর এত ইকুয়েশন না দিয়ে দুটাকে একসাথে বললাম 2 নম্বর ইকুয়েশন। হ্যাঁ, এবং আমরা গতির সমীকরণ কি জানি, ওয়েলারের গতির সমীকরণ আপনি লিখতে পারেন ওয়েলার্স আমরা ইতিমধ্যে এই গতির সমীকরণটাকে ডিরাইভ করেছি, গতির ইকুয়েশন বা সমীকরণ সেটা হচ্ছে এমন যে ডি কিউ, কিউ বলতে ভেলোসিটিটাকে মিন করে, আপন ডিটি, এটা দ্বারা বোঝায় টোটাল অ্যাক্সিলারেশন, দেন আমাদের এক্সটার্নাল ফোর্স এফ থাকে, দেন 1 আপন রো ডেন্সিটি, দেন ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা ইনটু পি প্রেসার। আর যেহেতু আমরা এখানে এই ভেলোসিটিটাকে ভি দ্বারা ডিনোট করছি, তাহলে কিউটা এটাকে রিপ্লেস করে দেবো ভি দ্বারা। অবশ্যই ভি হচ্ছে ভেক্টর, হ্যাঁ, ভিটা অবশ্যই ভেক্টর হবে, যেহেতু ভেলোসিটি আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি। তাহলে এখানে আমরা ডি ভি বলবো, অর্থাৎ ভি দ্বারা রিপ্লেস করে ফেললাম কিউটাকে, আপন ডিটি ইকুয়ালস টু, আর এক্ষেত্রে আমরা ওয়ান ডাইমেনশনাল স্পেসে কাজ করছি, আর এখানে যেহেতু বলা হচ্ছে যে একটি সুষম নলের মধ্য দিয়ে, স্বল্প ছেদ বিশিষ্ট একটি সুষম নলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, এই কথাটা দ্বারা ভাই মিন করছে যে আমাদের এই নলটা মূলত অনুভূমিক নল। একটু যদি বোঝাই, ধরেন আমাদের এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আমাদের নলটা এইভাবে আছে অনুভূমিকের সাথে নলটা আছে। হ্যাঁ, তাহলে এখন যদি, আর এই ক্যাপিটাল এফ এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স, যেটাকে আমরা মূলত গ্র্যাভিটি বলি বা মহাকর্ষ বল, তাই না? তাহলে এখন যদি এই এক্স অ্যাক্সিস এটা হচ্ছে যদি ভূমি হয়, অনুভূমিক হয়, আর এখানেই পার্টিকেল গুলো রয়েছে, তাহলে এর কি কোনো মহাকর্ষ বল থাকবে? ক্যাপিটাল জি এর কোনো উপাংশ থাকবে না এটার অভিমুখে, প্রবাহের অভিমুখে, তাই না? তার জন্য আমাদের এই ক্যাপিটাল এফ ইকুয়ালস টু 0 হয়ে যায়, যেহেতু শুধুমাত্র এক্স অ্যাক্সিস বরাবর ফ্লুইডটা ফ্লো হচ্ছে এবং ভূমির অভিমুখে, তার জন্য এটার জন্য কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করে না। আমরা যদি ফিগার দিয়ে দেখাচ্ছিলাম ভাই, একটু দেখাই, প্রথমটাতে মনে হয় এই যে এখানে, যে এখানে যদি ফ্লুইড পার্টিকেলটা থাকে এবং এটা যদি অনুভূমিকের সাথে নাই ভাই এটা, তাহলে আমাদের এই নিচের দিকে গ্র্যাভিটি কাজ করে, সেটা বলছি এফ। বাট এখানে যদি অনুভূমিকের সাথে, সেহেতু আর তো গ্র্যাভিটি থাকার প্রশ্নই আসে না, তার জন্য আমাদের এখানে ক্যাপিটাল এফ ইকুয়ালস টু 0 মাইনাস 1 আপন রো, আর যেহেতু ওয়ান ডাইমেনশনাল সেহেতু এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর নেবলা এটা ইকুয়ালস লিখতে পারবো পার্সিয়াল এক্স, তাহলে 1 আপন রো পার্সিয়াল এক্স, অবশ্যই এই পি জায়গায় থেকে গেল। তাহলে এইটারে যদি সুন্দর করে একটু লিখি, আর আবার আমরা জানতাম যে এই যে লোকাল ডেরিভেটিভ এবং কনজারভেটিভ ডেরিভেটিভের মধ্যে যে একটা রিলেশন ছিল না, আমরা প্রিভিয়াস টিউটোরিয়াল এটা নিয়ে ডিসকাস করছিলাম, যে এমন
যে ডি আপন ডিটি, এই টোটাল ডেরিভেটিভ অপারেটর ডি ডিটিকে আমরা লিখতে পারবো এমন করে যে পার্সিয়াল টি প্লাস velocity q into vector differential operator nabla, এই ক্যাপিটাল সরি এই dt সমান এটা আমরা লিখতে পারি। এটা নিয়ে আমরা আগেও কাজ করেছি। তাহলে আমরা যদি এখানে এই dt এটার পরিবর্তে এই জিনিসটা লিখি তাহলে কি লিখতে পারবো, পার্সিয়াল টি প্লাস, আমরা যদি এখানে ভেলোসিটিটা v নিয়ে কাজ করছি সেহেতু q এর পরিবর্তে লিখবো v, আর এটা যেহেতু ওয়ান ডাইমেনশনাল সেহেতু লিখবো পার্সিয়াল x, এই ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ন্যাবলা ইকুয়ালস টু, তাহলে আর এই ভিটা সবার সাথে গুণ অবস্থায় থাকবে, তাই না? এই যে গুণ ইকুয়ালস টু রাইট সাইডে 1 upon rho দেন পার্সিয়াল p upon পার্সিয়াল x ইকুয়ালস টু, সো ইমপ্লাইজ দ্যাট গুণ করে দিলে পার্সিয়াল v upon পার্সিয়াল t, আর যেহেতু ভি সিম্পলি লেখা আছে ভাই আমাদের ভেলোসিটি যেহেতু ভেক্টর, ভেক্টর সাইন না দিলেও হবে কারণ এখানে আমাদের কোনো ভেক্টর সাইন অ্যাপ্লাই করা নাই, দেখেন এখানে ভেক্টর সাইন দেয়া নাই, তার জন্য আপনি ভেক্টর চিহ্নগুলো না দিলেও কোনো প্যারা নাই, আমরা ভেক্টর চিহ্নটা অ্যাপ্লাই করছি না। যেহেতু প্রমাণে ভেক্টর সাইন অ্যাপ্লাই করা নাই তাহলে দেন প্লাস এখানে ভি জায়গায় থাকলে এখানে হচ্ছে ডেল ভি আপন ডেল এক্স ইকুয়ালস টু নেগেটিভ সাইন 1 upon rho পার্সিয়াল p upon পার্সিয়াল এক্স, এইটার বললাম 3 নম্বর ইকুয়েশন 2 3। এখন আমরা যেটা 1 নম্বর ইকুয়েশন দিয়েছি এখানে যদি একটু লক্ষ্য করেন ভাই যে 1 নম্বর ইকুয়েশনে বোথ সাইডে যদি আমরা পার্সিয়াল এক্স দ্বারা মাল্টিপ্লাই করি তো কি হবে, তাহলে ফর্ম 1 লিখতে পারো পার্সিয়াল, এই পাশটাতে ছিল p আপন পার্সিয়াল এক্স, অর্থাৎ এই পার্সিয়াল এক্স দ্বারা মাল্টিপ্লাই করলাম, আর রাইট সাইডে এই পাশটাতে ছিল k, আর আমরা গুণ করছি পার্সিয়াল এক্স, আর এইখানে ছিল ডেনসিটিটা, এই যে ডেনসিটি রো, এইটারে বলছি 4 নম্বর ইকুয়েশন। এখন এই 3 এবং 4 নম্বর ইকুয়েশন থেকে কি লিখতে পারবো, ফ্রম 3 and 4 উই গেট 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন থেকে, তাহলে একটু লক্ষ্য করুন ভাই যে আমরা এই পার্সিয়াল p upon পার্সিয়াল x এটা ইকুয়ালস টু k ইনটু পার্সিয়াল রো upon পার্সিয়াল x, এটা এখানে বসা দিতে পারবো, এটার ভ্যালুটা এই জায়গাতে, তাহলে ফর্ম 3, তাহলে পার্সিয়াল v upon পার্সিয়াল t জায়গায় থাকছে এই প্লাস v পার্সিয়াল v upon পার্সিয়াল x ইকুয়ালস টু 1 upon রো, আর এইটুকুর পরিবর্তে আমরা এই অংশটুকু লিখে ফেলবো, তাহলে কেটা উপরে দিয়ে দিলাম একবারেই, কে একটু সুন্দর করে লিখি কে ইন্টু পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স, আপনি এই পাশটা লিখে দিবেন যে 3 এবং 4 দ্বারা কিংবা 3 এবং 4 হতে এইটা পাইলাম, অর্থাৎ জাস্ট এই পার্সিয়াল পি আপন পার্সিয়াল এক্স এর মানটা এই 3 নম্বর ইকুয়েশন এখানে বসাই দিলাম, তাহলে এটা ইমপ্লাই করছে যে ডেল ভি আপন ডেল টি ইকুয়ালস টু এই অংশটুকু রাইট সাইডে বার করে দিলে নেগেটিভ ভি ডেল ভি আপন ডেল এক্স মাইনাস কে আপন রো পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স, এটারে বললাম 5 নম্বর ইকুয়েশন। এখন ইকুয়েশন 2 এর উভয় পক্ষকে জাস্ট প্রমাণটা মিলানোর জন্য এত কিছু করছি, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই
তাহলে আমাদের 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল ভাই একটু যদি দেখি। যে এইখানে লিখেছিলাম 2 নম্বর ইকুয়েশন। এই 2 নম্বর ইকুয়েশন বলতে মূলত আমরা এই অংশটুকুই মিন করছি, এই অংশটুকু। তাহলে এই অংশটুকুকে আমরা জাস্ট টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো বোথ সাইডে, লেফট সাইডে এবং রাইট সাইডে। তাহলে কি পাবো? পার্সিয়াল, আমরা কি ইকুয়েশনটা এখানে আবার লিখবো যে পার্সিয়াল রো আপন পার্সিয়াল টি ছিল, তাহলে আবার ডেরিভেটিভ করলে পার্সিয়াল স্কয়ার আপন পার্সিয়াল টি স্কয়ার, তাহলে পার্সিয়াল স্কয়ার রো আপন পার্সিয়াল টি স্কয়ার, দেন প্লাস পার্সিয়াল আপন পার্সিয়াল এক্স জায়গায় থাকলো, ইকুয়ালস টু পার্সিয়াল পার্সিয়াল এক্স জায়গায় থাকলো। আর এই অংশটুকুকে যে রো ভি, এইটারে জাস্ট ডেরিভেটিভ করবো টি এর রেসপেক্টে, তাহলে পার্সিয়াল পার্সিয়াল টি। আর যেহেতু এই প্রশ্নে আমাদের ভেক্টর সাইন অ্যাপ্লাই করা নেই, সেহেতু ভি এর উপরে ভেক্টর চিহ্নটা আমরা অ্যাপ্লাই করবো না, সিম্পলি লিখে দিলাম রো ভি ইকুয়ালস টু, রাইট সাইডে কিছুই নাই, জিরো, ডেরিভেটিভ করলে তাহলে এটা পার্সিয়াল স্কোয়ার আর রো আপন পার্সিয়াল টি স্কোয়ার। এটা কেন করলাম ভাই? কারণ আমাদের যা লাগবে সে প্রমাণ করতে হবে, সেটা আনার জন্য আমাদের লাগবে কি ডেল স্কোয়ার রো আপন ডেল টি স্কোয়ার। তাহলে 2 নম্বর ইকুয়েশনকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করা ছাড়া এইটা তো আনার কোনো ওয়ে নেই। কারণ দেখেন এটা আবার ডেরিভেটিভ করলেই এটা পাচ্ছি, তাহলে লেফট সাইডে যেটা এটা লাগবে আমাদের অলরেডি চলে এসছে সেই টার্মটা। হ্যাঁ সরি, এই যে এখানে আমাদের বাইঝোঁকে ইকুয়াল সাইন দেওয়া হয়ে গেছে, এখানে তো ইকুয়াল সাইন ছিল না, এখানে প্লাস সাইন ছিল, প্লাস। তাহলে আমাদের লেফট সাইডে শুধুমাত্র এই অংশটুকু রাখতে হবে, এই সবগুলোকে রাইট সাইডে পার করে দিতে হবে। তার আগে আমরা এখানে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি ডেরিভেটিভের, পার্সিয়াল পার্সিয়াল এক্স ইউভি ফর্মুলা। তাহলে রো কে যদি আমরা ইউ বলি, তাহলে এবার ভি এর ডেরিভেটিভ টি এর রেসপেক্টে, এবার ভি কে জায়গায় রাখলাম রো এর ডেরিভেটিভ ডেল রো আপন ডেল টি ইকুয়ালস টু রাইট সাইডে 0। এটা ইমপ্লাই করছে ডেল স্কোয়ার রো আপন ডেল টি স্কোয়ার প্লাস ডেল ডেল এক্স জায়গায় থাকলো। আর এই অংশ যদি একটু লক্ষ্য করেন ভাই, তো এই রো রো জায়গায় থাকলো। এখন আমরা 2 নম্বর এবং 5 নম্বর ইকুয়েশনটা অ্যাপ্লাই করব। 5 নম্বর ইকুয়েশনে যদি একটু লক্ষ্য করেন, আমাদের 5 নম্বর ইকুয়েশনের লেফট সাইডটাতে কি আছে? 5 নম্বর ইকুয়েশনের লেফট সাইডে আছে যে ডেল ভি আপন ডেল টি, আর এটা ইকুয়ালস টু রাইট সাইডের এই অংশটুকু। তাহলে এখন আমরা এই জায়গায় এইটুকুর পরিবর্তে টোটাল এই রাইট সাইডটুকু বসাই দেবো, এই নিচের এই অংশটুকু, এই অংশটুকু। তাহলে দ্রুত বসাই যে নেগেটিভ ভি পার্সিয়াল ভি আপন পার্সিয়াল এক্স মাইনাস কে আপন রো পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স। দেন এই অংশটুকু সমান আবার বসাতে পারবো ইকুয়েশন 2 হতে, এই অংশটুকু সমান ইকুয়েশন 2 হতে। ইকুয়েশন 2টা কি ছিল? এই যে ইকুয়েশন 2 এর নিচের অংশটুকু, অর্থাৎ এখান থেকে যে পার্সিয়াল রো আপন পার্সিয়াল টি ইকুয়ালস টু আমরা নেগেটিভ এই অংশটুকু লিখতে পারবো। তাহলে এই মাইনাস আর এখানকার এই মাইনাস মিলে হয়ে গেল প্লাস, সরি ওখানকার ওই মাইনাস আর এই প্লাস এটা মিলে হয়ে গেল মাইনাস। দেন ভি এই অংশটুকুর মান পার্সিয়াল পার্সিয়াল এক্স, দেন ছিল রো ভি, জাস্ট মান বসালাম। এই অংশটুকুর মান 2 নম্বর ইকুয়েশন হতে, আর এইটুকু হচ্ছে 5 নম্বর ইকুয়েশন থেকে। তাহলে আপনি এই পাশটাতে লিখে দেবেন যে 5 এবং 2 দ্বারা implies that, জাস্ট একটু বেসিক ক্যালকুলেশন এখানে, তাছাড়া তেমন কিছুই নাই, যে পার্সিয়াল স্কোয়ার রো আপন পার্সিয়াল টি স্কোয়ার। আর দেখেন তো ভেতরে সবগুলো মাইনাস মাইনাস, এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, সব জায়গাতে মাইনাস, তাই না? তাহলে আমরা ভেতর থেকে যদি মাইনাসটা কমন নিই, তাহলে কি হবে?
মাইনাস পার্সিয়াল এক্স, দেন এই রোটার সাথে মাল্টিপ্লাই হয়ে যাবে রো ভি, আর এই মাইনাসটা মাইনাস কমন আছে প্লাস হয়ে গেল, দেন প্লাস রো ভি, তারপর আছে পার্সিয়াল ভি আপন পার্সিয়াল এক্স, এই মাইনাসটা হয়ে গেল প্লাস, মাইনাস কমন নেওয়ার ফলে তবে প্লাস কে, আর রো দ্বারা এখানে মাল্টিপ্লাই করলে রো আর রো কেটে যায়, শুধুমাত্র কে পড়ে থাকে। এই রোটা তো এটার সাথে গুণ আছে, পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স, প্রথম অংশটির কাজ শেষ। দেন এই মাইনাস আর এই প্লাস মাইনাস এ প্লাস, দেন ভি পার্সিয়াল এক্স, দেন রো ভি equals to 0. implies that এখন আমাদের লেফট সাইডে শুধুমাত্র এই অংশটুকু লাগবে, পার্সিয়াল স্কোয়ার রো আপন পার্সিয়াল টি স্কোয়ার রাখলাম, আর যত যা আছে সব এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো রাইট সাইডে পার করে দিলাম। তাহলে কি হবে পার্সিয়াল এক্স, দেন রো ভি পার্সিয়াল ভি আপন পার্সিয়াল এক্স প্লাস কে পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স প্লাস ভি পার্সিয়াল এক্স রো ভি ইকুয়ালস টু 0। রাইট সাইডে যদি একটু সাজায় লিখি তাহলে আমরা সুন্দর করতে পারবো পার্সিয়াল এক্স, এখানে রো ভি পার্সিয়াল ভি আপন পার্সিয়াল এক্স জায়গায় থাকলো, আর এই শেষের অংশটুকু এই যে ভি পার্সিয়াল এক্স ইন্টু রো ভি, এটা জাস্ট প্রথমে লিখলাম, হ্যাঁ এই অংশটুকুকে, দেন পরে প্লাস দিয়ে এই পরের অংশটুকু কে ইন্টু পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স। কেন এমন করলাম, কারণটা হচ্ছে যে এখানে পার্সিয়াল এক্স জায়গায় থাকলো। এবার লক্ষ্য করেন ভাই, এই অংশটুকু জাস্ট ইউভি ফর্মুলা, তাই না? এই অংশটুকু লিখতে পারবো এইভাবে শর্ট করে যে পার্সিয়াল এক্স এর রেসপেক্টে যে রো ভি ইন্টু এজ এ ভি, ইউভি ফর্মুলা। এটা যদি আমরা ভাঙাই তবে এই উপরের অংশটুকু পেয়ে যাবো। দেখেন যে প্রথমে এটা ইউ বলছে, ইউ থাকলো ভি এর ডেরিভেটিভ প্লাস ভি থাকলো ইউ এর ডেরিভেটিভ, তাহলে এটুকু লিখতে পারবো ইউভির ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে, তাই না? তারপরে হয়ে গেল কে ইন্টু পার্সিয়াল রো আপন পার্সিয়াল এক্স, এখানে একটা আছে পার্সিয়াল এক্স, আর ভেতর থেকে আরো একটা পার্সিয়াল এক্স কমন নিতে পারি। কমন নিলে কি হবে, এখানে পড়ে আছে রো আর ভি, দ্যাট ইজ ভি স্কোয়ার, প্লাস এখানে পড়ে আছে কে আর রো, এখান থেকে পার্সিয়াল এক্সটা নিয়ে নিয়েছি। আমরা প্রমাণের কাছাকাছি চলে এসেছি। এখন এই পার্সিয়াল এক্স মাল্টিপ্লাই করলে ডেল স্কোয়ার আপন ডেল এক্স স্কোয়ার, তাই না? একদম তাই। আর এইখান থেকে যদি আবার ভেতর থেকে আমরা রোটাকে কমন নিয়ে ফেলি, পরে লিখি যদি পরে লিখে আছে, তাহলে এখানে থাকবে ভি স্কোয়ার প্লাস আমাদের ইউনিভার্সাল কনস্ট্যান্ট কে, আর পাশে পরে থাকলো রো, এটার সাথে অবশ্য মাল্টিপ্লাই অবস্থায় রয়েছে। এটাই মূলত আমাদের দেখাতে বলছিল। লেফট সাইডে রয়েছিল পার্সিয়াল স্কোয়ার রো আপন পার্সিয়াল টি স্কোয়ার, প্রুভড। দ্যাটস ইট।